প্রিয় গ্রামপ্লি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, আসলে আপনাদের ভয়টা কোথায় এটা জানার খুব ইচ্ছা। 45,870 জন গ্রাম পুলিশ আমরা সমগ্র বাংলাদেশে আছি। মাত্র 6,500 টাকা বেতন নিয়ে আমরা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। প্রায় 7 বছর পরে বেতন বাড়ানো হলো, সেই বেতনটা মাত্র 1,000 টাকা বাড়ানো হলো। আর সেই বেতনটা আমরা সাদরে কিন্তু গ্রহণ করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা কেন আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের ন্যায্য বেতন পাওয়ার জন্য চেষ্টা করি না? আমাদের ভয়টা কোথায়? এই চাকরিটা যদি চলে যায় তাহলে কি আমাদের সেই যোগ্যতা নেই যে আমরা অন্য কোনো চাকরিতে আমরা যুক্ত হতে পারবো, অথবা আমরা অন্য কোনো কিছু করে মাসে 15-20 হাজার টাকা অনায়াসে কামাতে পারবো? আমাদের কি সেই যোগ্যতা নেই? তো এই 6,500 টাকা বেতন মুখ বুঝে সকল অন্যায় অত্যাচার সহ্য করে চুপ করে সেই বেতনটা নিয়েই আমাদের চাকরি করতে হবে। আমাদের ভয় মনের ভিতরে যে আমরা যদি কোনো কিছু বলি তাহলে আমাদের চাকরি চলে যেতে পারে। তো আসলে এটা আমি বুঝি না যে আমাদের কি সেই যোগ্যতা নেই? এই 6,500 টাকার চেয়ে বেশি টাকা ইনকাম করার যোগ্যতা কি আমাদের মধ্যে নেই? আর যোগ্যতা যদি থাকে তাহলে আমরা কেন চুপ করে বসে আছি যে আমরা কেউ কিছু বলছি না? কর্মচারী ইউনিয়নের নেতা যারা আছে তারা হয়তো বা তাদের বয়স হয়েছে, বয়স অনুযায়ী তারা অন্য কোথাও আর চাকরির যোগ্যতা রাখে না, অথবা তারা অন্য কোনো জায়গায় কাজের যোগ্যতাও তাদের নেই। কমান্ডার মুস্তফা কামাল, এম এ নাসের সাহেব সহ যারাই নেতৃত্ব কেন্দ্রীয় কমিটিতে দিচ্ছে, আপনারা সকলেই জানেন তাদের যে বয়স, এই বয়সে তারা অন্য কোথাও গিয়ে চাকরিও পাবে না, সেই যোগ্যতাও তাদের নেই, আর অন্য কোনো কাজ করেও তারা ইনকাম করতে পারবে না। তো তাদের 1 টাকা বাড়াইলেই তাদের লাভ, তারা শান্ত হয়ে যায়, তারা সেই টাকাতেই সন্তুষ্ট হয়ে যায়। আবার কর্মচারী ইউনিয়নের যেই কর্মকাণ্ড, যেমন এই যে আগামী কালকে শনিবার, কালকে তারা কিন্তু মিটিং ডেকেছে, তো জেলা সভাপতি সকলেই সেখানে উপস্থিত থাকবে। 100 করে টাকা দিলে 64 জেলার থেকে 6,500 টাকা পাবে, 1,000 করে টাকা দিলে 64,000 টাকা পাবে। তো সভাপতি সেক্রেটারি দুজন থেকে যদি তারা 1,000 করে নেয়, তারা 1,20,000 টাকা পাবে। তো তাদের সমস্যা নেই। কিন্তু যারা শিক্ষিত ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ আপনারা আছেন, এখন সংখ্যা কম না, প্রায় 50% আপনারা আছেন, তো আপনাদের সমস্যা কোথায়? তারা তো বেতন না বাড়লেও তাদের কিছু আসে যায় না, এই বেতনই তারা ডিউটি করতে প্রস্তুত আছে, কারণ তারা অন্য কোনো জায়গায় আর তাদের সেই যোগ্যতা নেই যে তারা অন্য কোনো জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবে। তো সেই দিক থেকে এই যে ন্যায্য অধিকার, একজন শ্রমিকের বেতনও যদি ধরে, একজন শ্রমিক দিনমজুর, তার বেতনটা কিন্তু বর্তমানে 600 টাকা শ্রম আইন নির্ধারণ করেছে, 318,000 টাকা মাস। আর যে অদক্ষ শ্রমিক, তার বেতনটা 500 টাকা নির্ধারণ করেছে, 1,500 টাকা মাস। তো গ্রাম পুলিশ কি সেই কাতারেও পড়ে না? সেই কাতারটাও পড়ে না? একজন শ্রমিকের কাতারেও গ্রাম পুলিশ পড়ে না? গ্রাম পুলিশের বেতন নির্ধারণ কি একজন শ্রমিক দিনমজুরের নির্ধারণের আওতায় পড়ে না? তো যাই হোক, আপনারা, আমি চুপ নেই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি ঢাকায় থাকবো, এবং আপনাদের জন্য আমার তরফ থেকে আমি চেষ্টা চালিয়ে যাব। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই কাজটা আসলে একক দ্বারা সম্ভব না ভাই। আমি একা দৌড়াবো, একা দৌড়ি হয়ে যাবে? দৌড়াতে গেলেও টাকার প্রয়োজন আছে। এগুলো বললে আবার অনেকেই নেগেটিভ কমেন্ট করেন যে টাকার জন্য বলে। টাকার জন্য বলি বা টাকার জন্য বলি না। ঢাকায় থাকতে গেলে, হোটেল থাকতে গেলে তো আমার আব্বার হোটেল নাই, হোটেল ভাড়া দিতে হবে, এবং হোটেলে ভাত খেতে গেলে খাবার টাকা দিতে হবে, দৌড়াতে গেলে রিক্সা ভাড়া লাগে। তো এই টাকাগুলো তো লাগবে ভাই। আপনারা নেগেটিভ টাকার কথা বললে অনেকেই নেগেটিভ মন্তব্য করেন। যাই হোক, ভিডিও বেশি বড় করব না, আপনারা ভিডিওটা দেখবেন, আমার এই সপ্তাহের কাজগুলো দেখবেন, আমি যেন কাজগুলো করতে পারি। আপনারা সকলেই আমাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ভিডিওটি বেশি বেশি প্রত্যেকে শেয়ার করবেন, অনুরোধ রইল। আপনারা শেয়ার কেন করেন না? আপনারা জানেন যে আমি ফেসবুকে পোস্ট করার কারণে কিন্তু গ্রেপ্তার হই, জেল খাটি। তাহলে অবশ্যই আপনাদের বোঝা উচিত যে আমার আইডিটা সরকারের নজরে পড়ে, আমার আইডিটা সরকার দেখে, সরকারের ঊর্ধ্বতন মহল দেখে। তাহলে আমার আইডি থেকে যে কোনো পোস্ট আপনাদের জন্য করলে তা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে তো আপনাদের লাভ, লসের কোথাও আমি কিছু দেখি না, লাভ। আপনারা শেয়ার কেন করেন না, কমেন্ট কেন করেন না, এটা আসলে আমি বুঝি না যে আপনারা এইটা করতেও দ্বিধাবোধ করেন কেন। তো যাই হোক, অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনারা আমার প্রত্যেকটা পোস্ট আপনারা ভাই দয়া করে, আমার জন্য না, আপনাদের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, যত প্রচার হবে তত প্রসার হবে, আপনারা শেয়ার করবেন প্লিজ ভাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।